স্টুডেন্টস, নতুন আজকে আরেকটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের টপিকটা হলো প্রিপোজিশন, যেটা তোমাদের এক্সাম পেপারে অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্স একটা টপিক। তো আমরা প্রিপোজিশন নিয়ে অনেকে অনেক কনফিউশন থাকে। চেষ্টা করব আজকের ক্লাসে মোটামুটি লেভেলের, অর্থাৎ মিডিয়াম থেকে এক্সপার্ট লেভেলের একটা নলেজ তোমাদের সাথে শেয়ার করার জন্য, যাতে করে এই প্রিপোজিশন নিয়ে তোমাদের আর হেজিটেশন না থাকে। তো ফার্স্ট অফ অল, আমরা প্রতিবারের মতো এবারও দেখি যে প্রিপোজিশনটা আসলে কি। এখানে শব্দটার মধ্যেই কিন্তু আসলে এই জিনিসটা কি, এটা লুকায় আছে। প্রি পজিশন, পজিশন মানে কি? অবস্থান। প্রি, অবস্থানের পূর্বে যে জিনিসটা বসে সেটাই পার্টস অফ স্পিচের ভাষায়, পার্টস অফ স্পিচের ক্ষেত্রে প্রিপোজিশন বলে আমরা চিনি। প্রিপোজিশন মানে কোনো একটা নির্দিষ্ট স্থান হইতে পারে, সময় হইতে পারে, কোন একটা জায়গা হইতে পারে, সেইটার পূর্বে একটা একটা ছোট্ট ওয়ার্ড হোক, একটা শব্দ, আহ, শব্দ হোক, সেটা শব্দই হবে, সেটা বসাই হলো প্রিপোজিশন। সো এখানে একটু ডিটেলসলি বলা আছে যে prepositions are words that show the relationship between a noun or pronoun and other words in a sentence. নাউন এবং প্রোনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে এবং অন্যান্য শব্দের মধ্যেও, অন্যান্য শব্দগুলোর মধ্যেও একটা সম্পর্ক স্থাপন করে। দে ইন্ডিকেট পজিশন, টাইম, ডিরেকশন, ম্যানার, রিজন, যেটা আমি বললাম, যে তারা নির্দেশ করে একটা সময়, একটা স্থান, একটা দিক নির্দেশনা, একটা ম্যানার অথবা একটা কারণ। যেমন এক্সাম্পল দিয়ে এখানে কিছু প্রিপোজিশন বসাইছে, আমরা এগুলো সবাই চিনি: ইন, অ্যান, অ্যাট, বাই, উইথ, ফর, টু, ফ্রম, অফ, ইটিসি। না, আরো অনেক আছে। সো আমরা এখানে দেখি এসেনশিয়াল কিছু রুলস যেগুলো আমাদের দরকার পড়বে কোশ্চেন গুলো সলভ করার জন্য এসএসসি পরীক্ষা। তো ফার্স্ট অফ অল আমি একদম বেসিক জিনিস থেকে শুরু করতেছি। প্রিপোজিশন অফ টাইম, ভেরি মাচ ইম্পর্টেন্ট, আমরা পাবোই কম বেশি। এট, এট হলো স্পেসিফিক টাইমের জন্য। যেমন ঘড়ির সময় যদি হয় at 5 o'clock, I will be go there at 5 o'clock. দেন at noon, noon মানে কি? দুপুর বা আফটারনুন বা মর্নিং বা ইভিনিং বা নাইট। at night, at evening, at noon, at afternoon। কোনো জায়গায় যদি একটা সময়ের কথা বলে যে অমুক সময় আমি যাব, সেই ক্ষেত্রে কিন্তু at হবে। দেন at dawn, dawn মানে কি? সূর্য যখন উদিত হয় বা সূর্য অস্ত হয়, সেক্ষেত্রে সেই সময়গুলা at dawn, at dusk। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে জিনিস, মানে সেন্টেন্সের যেখানে ড্যাশ, তারপরে কি কোনো সময় মেনশন করা আছে কি, রাইট? যেমন এখানে ডন বলা আছে মানে কি? ভোর। আর ডাস্ক মানে সন্ধ্যা, তো এটা কিন্তু সময় না, ভোরবেলা, সন্ধ্যাবেলা, ইভিনিং, মিডনাইট। তো সময় যদি হয় সেক্ষেত্রে আমরা অ্যাট দিব। দেন অন, অন কোথায় দিব? ডেজ এন্ড ডেটস, মানডে, ফ্রাইডে, স্যাটারডে, অথবা অন 12 January, on 10 January, on 12 February, on 10 October বা 2 October, whatever it is. সো আমরা আমরা যদি কোনো ডেট পাই অথবা ডে পাই, মানডে, সানডে, টিউসডে, এইগুলোর আগে অন দিব, অন মানডে, অন দ্যাট ডেট, রাইট? থার্ড যে বিষয়টা সেটা হলো ইন। এটা কিন্তু টাইমের ক্ষেত্রে বলা হইতেছে কোন সময়। তো ইন কখন দিব? যদি মান্থ অথবা ইয়ার হয়, এটা আমাদের মনে রাখতে হবে, প্র্যাকটিস করে হোক বা মেমোরাইজ করে হোক। মান্থের ক্ষেত্রে অর্থাৎ জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, অথবা ইন 2026, ইন 2024, ইন 2025, ইন উইন্টার, ইন সামার, ইন দ্য মর্নিং, ইন দা মর্নিং। যখন মর্নিংটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে দা মর্নিং, তখন তার আগে কিন্তু ইন হচ্ছে। কিন্তু যদি মর্নিং হয়, এট মর্নিং, আই woke up at morning, but I woke up in the morning, in the morning। ডিপেন্ডস অন ড্যাশটা কার আগে আছে, সেন্টেন্সটা কি মিন করতেছে তার উপর। তো তারপর আমরা যদি দেখি, যদি মর্নিং এর শুধু আগে ড্যাশ, মর্নিং এর আগে ড্যাশ, তাহলে এখানে এট। আর যদি দার পরে আগে ড্যাশ থাকে, দা মর্নিং ড্যাশ দা মর্নিং, তাহলে ইন। এটা মাথায় রাখতে হবে। দেন প্রিপোজিশন অফ প্লেস, প্লেস ইম্পর্টেন্ট একটা জিনিস। কোন প্লেসের আগে কোন প্রিপোজিশন বসে? এটটাই বসবে কোন প্লেসের আগে? স্মল এবং স্পেসিফিক প্লেসের আগে এট বসবে। যেমন এট হোম, at school, at the bus stop। এই জিনিসগুলো কিন্তু স্পেসিফিক। at playground, at cinema hall, at shopping mall, at bazaar, at market, at rainbow market, at ABCD market, যেটাই হোক। অন, অন কখন হবে? সারফেসেস মানে কোন একটা কিছুর উপরে লাগালাগি অবস্থায় যদি থাকে সেই ক্ষেত্রে অন হবে।
সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে আমার ওখানে যে লাগালাগি অবস্থায় আছে কিনা, অর্থাৎ একদম স্পর্শকাতর ভাবে আছে কিনা লাগানো, অর্থাৎ স্পর্শ করে যদি কোনো একটা জিনিস থাকে সেটা কিন্তু প্রিপোজিশন সেখানে অন হবে। যেমন অন দ্য টেবিল, দ্য বুকস আর অন দ্য টেবিল, দ্য ম্যাট ইজ অন দ্য ফ্লোর, উই আর স্লিপিং অন দ্য বেড, বেডের সাথে একদম গা লাগায় ঘুমাই আমরা। তো এই ক্ষেত্রে অন হবে। তারপর প্রিপোজিশন ইন, ইন কখন হবে? কোন একটা বড় মানে নির্দিষ্ট একটি জায়গা, যে জায়গাটা আবদ্ধ, আবদ্ধ একটি জায়গার মধ্যে যদি বোঝায় সেই ক্ষেত্রে ইন হবে। প্লেসের ক্ষেত্রে প্রিপোজিশন অফ প্লেস কেমন? যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে ইন দ্য রুম, চার দেওয়ালের একটা রুম, রুমের ভিতরে আমরা। ইন দ্য বক্স, একটা বক্স, বক্সের ভিতরে। ইন বাংলাদেশ, পুরো বাংলাদেশের একটা বর্ডার আছে, এই বর্ডারের ভিতরে আমরা। তো কোন একটা সীমাবদ্ধ ক্ষেত্র বা একটা নির্দিষ্ট এরিয়া, যে এরিয়াটা কাভার করা, এটার মাঝখান মানে ভিতরেই যদি কোনো কিছু বোঝায় সেই ক্ষেত্রে আমরা বলে থাকি ইন হবে। তো এক্সাম্পল দিয়ে বোঝানো সহজ, আশা করি বুঝতে পারছো। এরপর যদি আমরা দেখি প্রিপোজিশন অফ মুভমেন্ট, আমরা যখন সেন্টেন্সে যাব এই জিনিসগুলা প্র্যাকটিক্যালি করলে আরো ভালো বোঝা যাবে। আপাতত এই বেসিক জিনিসগুলা মেমোরাইজ করে রাখতে হবে, মাথায় রাখতে হবে, যাতে করে আমরা দেখলে মনে রাখতে পারি যে না এটা সময় মিন করছে, নাকি এটা স্থান মিন করছে, নাকি স্পেসিফিক কোনো টাইম অথবা স্পেসিফিক কোনো জায়গার ভিতরে বোঝাইছে। প্রিপোজিশন অফ মুভমেন্ট, মুভমেন্ট বলতে টু, ডিরেকশন টুয়ার্ডস, মানে কোন দিকে যাওয়ার জন্য একটা ডিরেকশন দিচ্ছে, যে গো টু স্কুল, গো টু স্কুল, কাম টু মি, আমার দিকেই আসো, অথবা স্কুলেই যাও, গো টু বাজার, বাজারেই যাও, একটা নির্দিষ্ট ডিরেকশন বুঝাইছে সেই ক্ষেত্রে টু হয়েছে। ফ্রম, ফ্রম মানে স্টার্টিং পয়েন্ট, কোথায় থেকে, ফ্রম মানে কিন্তু থেকে, তাহলে এটা বোঝাই যাচ্ছে কোথা থেকে কোথায়, মানে কাম ফ্রম ঢাকা, ঢাকা থেকে আসছি। লার্ন ফ্রম মিস্টেক, ভুল থেকে শিখেছি। থেকে জিনিসটা যদি বোঝায় কোথাও, যে থেকে, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এটা থেকে ওইটা, ওইটা থেকে এইটা, সেই ক্ষেত্রে ফ্রম ইউজ করবো আমরা, FROM, ফ্রম। তারপর ইনটু, ইনটু বলতে কি বোঝাচ্ছে এখানে? মুভমেন্ট ইনসাইড, কোনো কিছুর ভিতরে যদি মুভমেন্ট হয়, যেমন গো ইনটু দ্য হাউস, মানে একটা, যেটা আমরা বললাম যে কোনো ঘরের ভিতরে বা বাংলাদেশের ভিতরে, এই ক্ষেত্রে আমরা ইন ইউজ করছি। তো আমরা যদি বাংলাদেশের ভিতরে আসতে চাই, গো ইনটু বাংলাদেশ, অর্থাৎ বর্ডার থেকে বাংলাদেশে ঢুকবো, অথবা যদি রুমে ঢুকতে চাই, গো ইনটু দ্য রুম, গো রুমের ভিতরে ঢুকে যাও, সেই ক্ষেত্রে ইনটু হবে। তারপর আউট অফ, মুভমেন্ট ফ্রম ইনসাইড, ইনসাইড থেকে যে মুভমেন্টটা সচরাচর হয়, যেমন কাম আউট অফ দ্য রুম, কাম আউট অফ, এই আউট অফটা একটা প্রিপোজিশন, আউট অফ, শুধু অফ একটা প্রিপোজিশন, আউট একটা প্রিপোজিশন, আমরা আউট অফ মিলে একটা প্রিপোজিশন। সো কাম আউট অফ দ্য রুম, রুমের ভিতর থেকে বেরোয় এসো, কাম, কাম টু দ্য রুম। আবার যদি রুমের দিকে যেতে বলে তাহলে কিন্তু টু হবে, কাম টু দ্য রুম। আর যদি রুম থেকে বেরোইতে বলে, কাম আউট অফ দ্য রুম। সো আমরা আস্তে আস্তে দেখবো এক্সাম্পলে কমন প্রিপোজিশন কম্বিনেশন, অর্থাৎ আমরা এটাকে বলি ইডিয়মস, ইডিয়মস এন্ড ফ্রেজেস। এটা একটা বড় টার্ম। তো এই টার্মের দিকে আর না যাই আমরা। আমরা অনেকগুলা প্রিপোজিশন আছে যেগুলা নিজেরা একটা ওয়ার্ডের সাথে বসে একটা আলাদা অর্থ মিন করে। ইন্টারেস্টেড ইন, সেরকমই একটা ইন্টারেস্টেড ইন, গুড অ্যাট, হি ইজ গুড অ্যাট ইংলিশ, হি ইজ গুড অ্যাট ম্যাথ, হি ইজ গুড অ্যাট ফিজিক্স, হি ইজ গুড অ্যাট বাংলা, এনিথিং। এই গুড এট মানে হলো অধিক ভালো। আমরা বলি না গুড বেটার বেস্ট, গুড এট মানে সে ওইটার জন্য আসলেই ভালো, এজন্য এটাকে গুড এট দিয়ে বোঝানো হয়। অ্যাফ্রাইড অফ মানে ভয় পাওয়া, অ্যাফ্রাইড মানে এমনি ভীত, বাট অ্যাফ্রাইড অফ মানে হলো ভয় পাচ্ছে, এরকম একটা জিনিস বোঝায়। অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু প্রিপোজিশনের সাথে বসে এই অর্থগুলো চেঞ্জ করে ফেলে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। অনেক জায়গায় দেখা যাবে যে অ্যাফ্রাইড দেওয়া ড্যাশ দেওয়া, আমরা দেখতেছি যেখানে প্লেস আছে বা প্রিপোজিশন অফ টাইম আছে, ওখানে অ্যাট অথবা ইন হবে, কিন্তু ওখানে এই ফ্রেজের জন্য, এই স্পেশাল কম্বিনেশন অফ প্রিপোজিশনের জন্য আমাদের কিন্তু অফ দিতে হবে। হি ইজ অ্যাফ্রাইড অফ ফ্রম গোস্ট, এরকম একটা বিষয়। তো আস্তে আস্তে আমরা দেখবো। তো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, একবার করে পড়ে হোক বা দুইবার করে পড়ে হোক। ইন্টারেস্টেড ইন, গুড অ্যাট, অ্যাফ্রাইড অফ, proud of, তারপর depend on, look for, listen to, wait for, by bus, by train, by airplane, by jet, by ship, or on foot, in a car, made of metal, made of aluminium, made of brush, made by person name, made by, made in India, made in Bangladesh, তারপর made from, কোথা থেকে বানাইছে, made from বাংলাদেশ,
এনিথিং, যে কোনো কিছু হইতে পারে। আর যদি ফিক্সড কিছু প্রিপোজিশন দেখি, যেমন অ্যাট লিস্ট, এই জিনিসটা কিন্তু ফিক্সড, এটাকে চেঞ্জ করা যাবে না। লিস্টের আগে কি দিব? অ্যাট তো একটা প্রিপোজিশন, এই লিস্ট অ্যাট লিস্ট টোটালটাই একটা মানে ওয়ার্ড মিন করে। তো সেখানে আমরা চোখ বন্ধ করে অ্যাট লিস্ট দিতে হবে। অ্যাট লিস্ট, অ্যাট মোস্ট, অ্যাট প্রেজেন্ট, অ্যাট লাস্ট, এগুলার আগে অ্যাটই বসবে। এগুলা কোনো কিছু মিন করে না, এগুলা সরাসরি একটা ওয়ার্ডের মতো বিহেভ করে। তারপর ইনফ্যাক্ট, ইন জেনারেল, ইন ডিটেল, টাইম, ইন টাইম, অন টাইম, কোথায় অন টাইম আর কোথায় ইন টাইম এটা আমরা দেখব। বাই হার্ট, বাই চান্স, বাই মিস্টেক, বাই অ্যাক্সিডেন্ট, এই বিষয়গুলা বাই হার্ট, বাই চান্স, এটা কিন্তু সেন্টেন্সের উপর ডিপেন্ড করে। তেমনি ইন টাইম, অন টাইম, এটাও সেন্টেন্সের উপর ডিপেন্ড করে। যেমন হি কেম টু অফিস, হি অলওয়েজ কাম টু অফিস ড্যাশ টাইম, ইন টাইম, সে সবসময় ইন টাইমে অফিসে আসে। অথবা তাকে যেতে হবে, হি উইল গো টু দ্য লাইব্রেরি ইন ইন টাইম, তাকে লাইব্রেরিতে সময়ের মধ্যে পৌঁছাতে হবে, অফিসের সময়ের মধ্যে পৌঁছাতে হবে। আর নর্মালি কেউ যদি কারো সম্বন্ধে ডিসক্রাইব করে যে সে সব সময় অফিসের সময় মতো আসে, তাহলে হি ইজ অলওয়েজ অন টাইম, সে সব সময় সময় মতো আসে। এই বিষয়গুলো সেন্টেন্সের মিনিং অনুযায়ী ডিপেন্ড করবে যে সেখানে কোন প্রিপোজিশনটা হবে। দেন আমরা সরাসরি চলে যাই প্র্যাকটিস সেশনে। তো ফার্স্ট যে প্র্যাকটিসটা টাইম এবং প্লেস দিয়ে যে এক্সাম্পলটা করা হয়েছে, এটাকে আমরা একটু দেখি। এখানে দ্য মিটিং উইল বি হেল্ড ড্যাশ 3 PM, একটা ঘড়ির সময় বুঝাইছে এবং ফ্রাইডে বুঝাইছে। আমরা বলেই দিয়েছি যে আগে প্রিপোজিশন অফ টাইম যদি হয় সেই ক্ষেত্রে ঘড়ির যে সময় তার পূর্বে কি হবে? অ্যাট, আর যদি কোনো বার হয় তার আগে অন। বার, সোমবার, রবিবার, মঙ্গলবার, তার আগে অন। দেন উই লিভ ড্যাশ এ স্মল ভিলেজ, সিলেট ডিভিশন, ছোট একটা জায়গা, ছোট একটা গ্রাম এবং একটা বড় জায়গা। তো সেই ক্ষেত্রে আমরা দুইটার ক্ষেত্রে কি দিব? লিভ ইন এ স্মল ভিলেজ ইন সিলেট ডিভিশন। এখানে কি আমরা যেটা উপরে দেখছি, এইখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে যে দুই জায়গায় ইন কেন হলো। আমরা জানি ছোট জায়গার আগে অ্যাট বসে, বড় জায়গার আগে ইন বসে, এটা ঠিক আছে, বুঝলাম। এটা কেন হবে? এটা হওয়ার কারণ হলো লিভ ইন মানে হলো বসবাস করা। এইখানে কোনো আদার রুলস খাটবে না, এইখানে যে এইটা মিন করবে না। অর্থ অনুযায়ী উই লিভ ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশেই বাস করি। উই লিভ ইন এ স্মল ভিলেজ ইন সিলেট ডিভিশন। দুইটার ক্ষেত্রে ইন হওয়ার কারণ হইলো যে লিভ ইন এইখানে একটা মিনিং, অর্থ বহন করে, এবং এইখানে সিলেট ডিভিশনের জন্য ইন হয়েছে। বোঝা গেছে? সো সব জায়গায় যে ওই আগের রুলসটাই খাটবে সেটা না। যখন কোনো রুলস আমরা পাবো না, স্পেশাল রুলস, তখন আমরা যেটা শিখছি ফার্স্টে সেই অনুযায়ী আমরা দিব। যেমন এই যে এই জিনিসগুলো, এই তিনটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু তখন অ্যান্সার গুলা করবো। কিন্তু যদি কোনো কেস থাকে, এবং স্পেশাল কেস গুলাই মূলত এক্সামিন যারা থাকে কোশ্চেন করে তারা কিন্তু এগুলাই বেশি দেয়। তো আমরা এইটা ফার্স্টে দেখবো যে আমাদের কোনো স্পেশাল রুলস এর সাথে মিলে কিনা। না মিললে দেন ওকে, আমরা গতানুগতিক যে রুলস শিখছি সেই অনুযায়ী অ্যান্সার করব। দেন স্টুডেন্টস গো টু স্কুল ড্যাশ ইন দ্য মর্নিং এন্ড রিটার্ন ড্যাশ, এটা তো দুইটা একই হবে। এই যে বলছিলাম দা এর আগে যদি ড্যাশ হয় কি হবে? ইন, এখানেও আছে ইন। ইন দ্য মর্নিং, আবার দা এর আগে ড্যাশ, তাহলে ইন দ্য আফটারনুন। যদি দাটা না থাকতো তাহলে এট মর্নিং এন্ড এট আফটারনুন, সোজা কথা। দা আছে মানে তার আগে ইন হবে দুই জায়গায়। তারপর মাই বার্থডে ইজ ড্যাশ মার্চ, এটা সময় বুঝাইছে, মান্থ বুঝাইছে। মাই বার্থডে ইজ ড্যাশ মান্থ ড্যাশ মার্চ 15th, আই ওয়াজ বর্ন ড্যাশ, এবং পরেরটা কি? পরেরটা একটা ইয়ার বুঝাইছে, ইয়ার। তাহলে দুই ক্ষেত্রে প্রথমে হলো আমরা জানি যদি মাস বোঝায় তাহলে হলো অন। মাই বার্থডে ইজ অন মার্চ, তো মানে এখানে কিন্তু মার্চ মান্থ না, এখানে মার্চ ডেট, যে 15th মার্চ, এই জন্য অন। এবং ওয়াজ বর্ন হলো ইন, ইয়ারের আগে ইন বসে, ইন। বোঝা গেছে? এখানে কনফিউজ হওয়া যাবে না যে মার্চ আছে মাস আছে তাহলে আমি ইন দিয়ে দিই, না এরকম না। মার্চ যদি ফুল স্টপ থাকতো মার্চের পরে তাহলে ইন হইতো, যেহেতু 15th মার্চ বলছে তার মানে এটা ডেট হয়ে গেছে, এটা এখন অন হবে। দ্য বুকস আর ড্যাশ, the books are dash dash shelf, the books are dash the shelf dash my room। এখানে কি হবে? সেলফের উপরে বই আছে, বলছিলাম লাগালাগি অবস্থায় থাকলে অন,
এবং কার মধ্যে আছে, ইন ইন মাই রুম, আমার রুমের মধ্যে আছে। দ্যাটস ইট, আশা করি বুঝতে পারছি। সেকেন্ড এক্সাম্পলে আমরা যদি যাই, তাহলে এখানে কি দেওয়া আছে, মুভমেন্ট এবং ডিরেকশন অনুযায়ী সাজানো আছে, আমরা এটাকে ফলো করব। The students are going dash school dash bus, তাহলে গোয়িং, বলছিলাম যে গোয়িং কোথাও যাওয়ার উদ্দেশ্যে ডিরেকশন বোঝাইলে গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল কি দিয়ে যাচ্ছে, বাই বাস, বাস দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর আমরা যদি দেখি দ্বিতীয়টা, ওয়াটার ফ্লো করে, প্রবাহিত হয় ড্যাশ মাউন্টেন, কোথা থেকে, মাউন্টেন থেকে, তাহলে ফ্রম, এফ আর ও এম, ফ্রম ড্যাশ সি, কোথায় যায়, ফ্রম মাউন্টেন থেকে আসলো, এসে যায় কোথায়, এবার ডিরেকশন কই, টু টু দা সি। বোঝা গেছে, সহজ, এগুলো একদম ইজিলি একদম বেসিক ভাবে সাজানো হয়েছে এক্সাম্পল গুলা। শি টুক দ্য কিজ, সে চাবিটা নিয়েছিল, ড্যাশ হার ব্যাগ, কি করতে, কোত্থেকে নিছিল, কোত্থেকে নিছিল বা কোথা থেকে নিছিল একই, ফ্রম ফ্রম হার ব্যাগ, তার ব্যাগ থেকে চাবি নিয়েছিল, এবং পুট দেম ড্যাশ টেবিল, রাখছিল কই, টেবিলে, টেবিলের চাবি কিভাবে থাকে টেবিলের উপরে লাগালাগি অবস্থা, তাহলে অন দা টেবিল, এন্ড দ্যাটস ইট। এখানে ফ্রম এর জায়গায় আউট অফ হয় কেন, ব্যাগ থেকে নিছিল অথবা ব্যাগ থেকে বের করছিল, দুইটার একটা, ফ্রম ফ্রম দা ব্যাগ অথবা আউট অফ দা ব্যাগ, যে কোনো একটা দিলে সমস্যা নেই। তারপর 4 নাম্বারটা যদি আমরা দেখি, দ্য বার্ড ফ্লিউ ড্যাশ দ্য ট্রি, পাখি বাসায়, পাখির বাসা বলতে আমরা বুঝি গাছে, গাছে বাসা বাঁধে, তো গাছ থেকে পাখি উড়ে গেছে, কোথায় গেছে, তো ফ্রম, গাছ থেকে পাখি উঠছে, তাহলে কোথা থেকে কোথায় উঠছে, গাছ থেকে আকাশে, তাহলে দ্য বার্ড ফ্লিউ ফ্রম দ্য ট্রি অ্যান্ড ল্যান্ডেড ড্যাশ দ্য গ্রাউন্ড, মানে ল্যান্ড করছে কোথায়, মাঠের উপরে, তাহলে অন দ্য গ্রাউন্ড। তারপর হি ওয়াকড ড্যাশ দ্য পার্ক, সে হাঁটছে ড্যাশ দ্য পার্ক, তাই এখন পার্কের ভিতর দিয়ে হাঁটছে না, কি মনে হয়, পার্কের উপরে, উপরে তো হয় না, পার্কের উপরে তো হয় না, পার্ক একটা জায়গা, জায়গার ভিতরে হাঁটছে, তাহলে ইনটু বা থ্রো, থ্রো একটা প্রিপোজিশন, থ্রো যেহেতু আমি পড়াই নাই, ইনটু দিতে পারো, এবং ইনটুই হবে এখানে, যে কোনো একটা দিলে সমস্যা নাই। উই ওয়াকড ইনটু দ্য পার্ক এন্ড স্যাট ড্যাশ বেঞ্চ, স্যাট এবং কি বসছিলাম কার সাথে, বেঞ্চের সাথে, তাহলে অন, অন অন এ বেঞ্চ, বেঞ্চের উপরে বসছিলাম এবং পার্কের ভিতরে হাঁটছিলাম। তো এই দুইটা এক্সাম্পল হলো ডিরেকশন, এবং উপরেরটা দেখলাম আমরা টাইম এবং প্লেস মিনিং করে। এইবার আমরা আসি ফিক্সড এক্সপ্রেশন এন্ড কম্বিনেশন, অর্থাৎ সবগুলো মিলায়ে একটা এক্সাম্পল আমরা দেখতে চাচ্ছি, প্র্যাকটিস করি। কি অবস্থা, শি ইজ ভেরি গুড, সে খুব ভালো, ড্যাশ ম্যাথমেটিক্স এন্ড ইন্টারেস্টেড ড্যাশ সায়েন্স, কি হবে, শি ইজ ভেরি গুড, একটা নির্দিষ্ট সাবজেক্ট বলছিলাম, তাহলে কি অ্যাট ম্যাথমেটিক্স, এবং ইন্টারেস্টেড ইন, ওই যে এক্সেপশনাল কিছু রুলস, ইন্টারেস্টেড ইন, তাহলে ইন্টারেস্টেড ইন সায়েন্স, এখানে এক্সেপশনাল রুলসটাই কাজে আসবে, এখানে তাই দেওয়া আছে। দেন উই শুড নট বি অ্যাফ্রেড ড্যাশ মেকিং, যে অ্যাফ্রেড অফ পড়ছিলাম, কোনো প্রিপোজিশন দেখার দরকার নাই, অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেকস হোয়াইল লার্নিং, পুরোটা পুরো অর্থ বুঝলাম যে হ্যাঁ, অ্যাফ্রেড অফ মানে কি, ভয় থাকা, তো সে ভয়ে থাকতে চাচ্ছে, সে ভয় পাচ্ছে ভুল থেকে, মানে শেখার সময় ভুল করতে, তাহলে অ্যাফ্রেড অফ হবে, এখানে অফ দেওয়া আছে। থার্ড নাম্বার হলো হি লার্নড দিস পোয়েম ড্যাশ হার্ড, সে কবিতাটি শিখেছিল হৃদয় থেকে, কি দিয়ে, হৃদয় থেকে শিখেছিল না, হৃদয় দিয়ে শিখেছিল, বাই হার্ট, বাই হার্ট অ্যান্ড রিসাইট ইট ফ্রম মেমোরি, মেমোরি থেকে আবৃত্তি করছিল, তার মস্তিষ্ক থেকে এটা আবৃত্তি করতে পারছে। এটা আমাদের মিনিং বুঝেই কিন্তু প্রিপোজিশন গুলা ফিট করতে হবে। দ্য টেবিল ইজ মেড ড্যাশ উড, দ্য টেবিল ইজ মেড বাই উড, কাঠের দিয়ে টেবিল হয়, তাহলে বাই উড বা দ্য টেবিল ইজ মেড অফ, ও এখানে বাই দিতাম, আমি একটা মিস্টেক করে ফেললাম এইমাত্র, বাই দিয়ে দিলাম, কিন্তু এখানে আমাদের বুঝতে হবে স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল প্রিপোজিশন, মানে অফ মেড অফ মানে কি, দ্বারা, মেড অফ মানে হলো দ্বারা, তাহলে দ্য টেবিল ইজ মেড অফ উড, টেবিলটি কাঠের দ্বারা তৈরি, মেড অফ মানে হলো দ্বারা। তারপর এন্ড ওয়াজ মেড ড্যাশ এ স্কিলড কার্পেন্টার, ওয়াজ মেড বাই, কার দ্বারা বানানো হয়েছে, একজন দক্ষ কারিগর দ্বারা, একজন দক্ষ কার্পেন্টার, অর্থাৎ যারা কাঠের কাজ করে তাদের দ্বারা। ড্যাশ প্রেজেন্ট, এর আবার স্পেশাল ক্যারেক্টার, ড্যাশ প্রেজেন্ট মানে কি, এট প্রেজেন্ট, এট এট লিস্ট, এট মোস্ট, এইগুলো হলে কোনো কথা নাই, এট বসাই দিতে হবে, তাহলে এট প্রেজেন্ট আই এম লিভিং ড্যাশ মাই গ্র্যান্ডফাদার্স হাউস,
অ্যাট প্রেজেন্ট আই এম লিভিং ইন, এই যে লিভ ইন, লিভিং ইন একটা একটা আলাদা প্রিপোজিশন। তো সেই ক্ষেত্রে এইটাকে লিভ ইন হিসেবে কনসিডার করতে হবে এবং এটাকে অ্যাড দিয়ে সেন্টেন্সটা আমাদের অ্যান্সার করতে হবে। তো এই হলো ওভারঅল প্রিপোজিশনের সামারি। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে ডেফিনেটলি বই দেখবে, বই দেখে প্র্যাকটিস করবে, মডেল কোশ্চেন অনুযায়ী প্র্যাকটিস করা লাগবে এবং সেই প্র্যাকটিস থেকে যে সমস্যাগুলো হয় সেগুলো আমাকে কোশ্চেন করা করবে। দেন আমি তোমাদের জন্য কিছু স্ট্র্যাটেজি এখানে লিখে রাখছি, অর্থাৎ এটা নর্মালি মানে এটা একজন ভালো স্টুডেন্টের গুণ বৈশিষ্ট্য যে তারা এগুলো অবশ্যই করে। যখন সে অ্যান্সার করে সেন্টেন্সটা ভালো করে পড়ে, রিলেশনশিপ খোঁজে যে কার সাথে কি বসালে মিনিং হয়, তারপর কোনো ক্লু আছে কিনা দেখে, তারপর কনসিডার ফিক্সড ইমপ্রেশন, কোন একটা এটা আসলে কমন, এটা কমন একটা জিনিস যে মানে স্ট্রাকচার গুলা ঠিক আছে কিনা, যখন সে অ্যাপ্লাই করে রুলস অনুযায়ী অ্যাপ্লাই করে, এগুলো অনেক কথাবার্তা, ফিক্সড এক্সপ্রেশন, এগুলো আসলে মোর প্র্যাকটিস করলে পরীক্ষার হলে এই জিনিসগুলো মাথায় অটোমেটিকলি চলে আসে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি একটা জিনিস, যখন গ্রামাটিক্যাল টার্ম আমি এটা পরে রিভিশন দিব এই অপেক্ষায় না থেকে যখন অ্যান্সার করলাম তখন সাথে সাথে রিভিশন দিয়ে ফেলবো, এটা হলো বেস্ট প্র্যাকটিস। তাহলে আর মানে যদি আমি তাড়াতাড়ি লেখাটা শেষ করতে পারি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু সময় আমরা লাস্টে পাইলাম। কিন্তু যদি কোনো কারণে কোনো বিষয়ের কারণে লেখা আমার শেষ হলো না, তখন কিন্তু সবগুলো অ্যান্সার আমার রিভিশন ছাড়া এক্সামে মানে পেপার জমা দিয়ে ফেলতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে যখন যেটা অ্যান্সার করব কিছু সময় নিয়ে 4-5 সেকেন্ডের মধ্যে সেটাকে কোশ্চেনের সাথে মিলিয়ে রিভিশন শেষ করে দেন নেক্সট কোশ্চেনটা অ্যান্সার করার জন্য, বা একটা 2 নম্বরের বা 3 নম্বরের একটা কোশ্চেন অ্যান্সার করার পরে 5টা চেক দিয়ে 10টা চেক দিয়ে দেন পরের কোশ্চেন অ্যান্সার করতে যাবে। এটা করলে বেস্ট হয় আর কি। তো এখানে এসবই বলা হয়েছে, গ্রামার রুলস ফলো করা, ডাবল চেক করা। যে মিস্টেক গুলো আমরা প্রিপোজিশনে করি সেটা হলো সচরাচর আমরা যেহেতু যখন প্রিপোজিশন অফ টাইম করতেছি তখন দেখা যাচ্ছে যে প্রিপোজিশন অফ ডিরেকশনের কথা মাথায় চলে আসলো, যেমন টাইম করতেছি ইন দিয়ে ফেলতেছি, আসলে হবে অ্যাট, তারপর অ্যাট জানুয়ারি দিয়ে ফেলতেছি আসলে হবে ইন। এই জিনিসগুলো আসলে এই জিনিসগুলো তোমরা একবার করে দেখে নিবা, আমি আর আলোচনা করতেছি না, পুরো জিনিসটা একবার করে দেখে নিবা বা স্ক্রিনশট নিয়ে রাখবা, একবার করে পড়লেই আই থিঙ্ক এনাফ। এখানে একটু ভিডিও পজ করে পড়তে পারো যে ইন দা ওয়াল না হয়ে অন দা ওয়াল হবে, ইন অন বাংলাদেশ না হয়ে ইন বাংলাদেশ হবে, যেগুলো আমি এতক্ষণ ধরে বললাম। বাই ফুট হবে, কখন বাই ফুট হবে, যদি পায়ের দ্বারা কাউকে লাথি মারে তখন বাই ফুট, পায়ের তালা দিয়ে, বাট যদি কেউ হাঁটে তখন সেখানে অন দা ফুট হবে। সো ডিপেন্ডস অন সেন্টেন্স, এই জিনিসগুলা কিন্তু মোস্ট প্রবাবলি আমাদের ভুল হয়। সেন্টেন্স অনুযায়ী আমাদের প্রিপোজিশন বসাইতে হবে, স্পেশাল ক্যারেক্টার গুলো মাথায় রাখতে হবে এবং প্রিপোজিশন গুলো বেশি 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 প্র্যাকটিস করতে হবে। রুলস না বুঝলে কোনো জায়গায় আটকে গেলে সেখানে কোশ্চেন করে জেনে নিতে হবে অবশ্যই। তো আমি এখানে লাস্টে কিছু ইম্পর্টেন্ট প্রিপোজিশন লিস্ট রাখছি, চাইলে এক্সাম্পল গুলো তোমরা একবার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যার যার ফলে এটা আসলে পরবর্তীতে অ্যান্সার করতে সুবিধা হবে। তো এই হলো ওভারঅল আজকের টপিক, এই হলো আলোচনা। এই লিস্টটা এইভাবে থাক, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কোনো সমস্যা নেই। এইখানে এই জিনিসগুলো অবশ্যই তোমরা পড়বা, বিলং টু, কেয়ার ফর, ডিপেন্ড অন, ড্রিম অফ, এই জিনিসগুলো একবার করে অবশ্যই পড়বা, খুব কাজে দিবে, খুব কাজের জিনিস। ফুল অফ, গুড অ্যাট, ইন্টারেস্টেড ইন, রেসপন্সিবল ফর, সরি ফর, ওয়ারিড অ্যাবাউট, এইগুলো কিন্তু টোটালি একটা একটা ওয়ার্ড হিসেবে কাউন্ট হয়। কিন্তু যখন এখানে ডিপেন্ডস ড্যাশ দিয়ে দিবে তখন অন্যরকম লাগবে, ডিপেন্ডস অন হয়। এই জিনিসগুলো বইয়ে আরো থাকতে পারে, তোমরা বইয়েরটা দেখে আরো প্র্যাকটিস করবে এবং তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটা এক্সাম্পলস আছে, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো যাতে করে তোমরা এগুলা প্র্যাকটিস করতে পারো। ফার্স্টের 4 নাম্বারটা এইটা, দেন 5 নাম্বারটা হলো এইটা, তারপরে লাস্টে অ্যান্সারটা মিলিয়ে নিবে, শেষ। আমি তোমাদের রিকোয়েস্ট করব নিজে থেকে প্রথমে কোশ্চেনটা দেখে অ্যান্সার গুলো করার, দেন এগুলো দেখে মেলানো, দ্যাটস, মানে যাতে করে নিজেদের ভুল কোথায় হচ্ছে তোমরাই বুঝতে পারো। আর বেশি 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 মডেল কোশ্চেনের যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে। আজকে এই পর্যন্তই, অন্য ভিডিওতে আবার দেখা হচ্ছে।